আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধু, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে কিন্তু ভাইরাল হয়েছে যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে। আসলে কি পরীক্ষাটা পিছিয়ে যাবে এবং কোন কোন বোর্ডে পিছিয়ে যাবে এই ভিডিওতে সকল কিছু জানিয়ে দেবো তোমাদের। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যায়। আচ্ছা, আমরা যদি দৈনিক শিক্ষা ডট কম ওয়েবসাইট ঢুকে দেখি, যেখানে কিন্তু শিক্ষা রিলেটেড সকল আপডেট দেওয়া হয়। দৈনিক শিক্ষা ডট কম, তারপর তোমার ডেইলি ক্যাম্পাস, এছাড়াও কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু বাংলাদেশ যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে নোটিশ আছে, সেখানে কিন্তু সরকার কর্তৃক তোমাদের একটা নোটিশ দিয়ে দিয়েছে। তোমাদের পরীক্ষাকে প্রেস বিজ্ঞপ্তি করা হয়েছে। আজকের এই ভিডিওতে সকল কিছু তোমাদের জানিয়ে দেবো। আমরা যদি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনটা প্রথমত করে দেখি, এখানে দেখো সারা দেশে আলিম এবং কারিগরি এইচএসসি পরীক্ষা স্থগিত, এটা গেল। তারপর তোমার ডেইলি ক্যাম্পাসে একটা হচ্ছে তোমার কালকের আলিম এবং কারিগরি এইচএসসি সারা দেশে পরীক্ষা স্থগিত করা হবে। এছাড়া দৈনিক শিক্ষা ডট কম আরেকটা আছে, তোমাদের জেনারেলে যারা পরীক্ষা দিচ্ছ কুমিল্লা বোর্ডের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এক এক করে সব প্রতিবেদন পড়ে দেখি যে কোন প্রতিবেদন কি বলছে। এখানে দৈনিক শিক্ষা ডট কম একটা প্রতিবেদন দেখো, সারা দেশে আলিম এবং কারিগরি এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার 9 জুলাই রাতে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন দৈনিক শিক্ষা ডট কম কে বলেন, ফেনী, নোয়াখালী এবং অঞ্চলের বন্যার কারণে কিন্তু সারা দেশে কারিগরি শিক্ষা বোর্ডের আগামীকালকে পরীক্ষা শুধুমাত্র স্থগিত করা হয়েছে। কিন্তু সবগুলো পরীক্ষা কিন্তু স্থগিত এখনো করা হয়নি। শুধুমাত্র যেই কেন্দ্রগুলোতে তোমার বন্যার জন্য সমস্যা হয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। এছাড়াও কিন্তু কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে তোমরা আছো, তাদের কিন্তু সকল বোর্ডের পরীক্ষা কিন্তু কালকের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষা হবে কিনা সেটা শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করে আরেকটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। এটা কিন্তু প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন দৈনিক শিক্ষা ডট কম এই কথা বলছে। এর আগে কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ রুনা নাসরিন দৈনিক শিক্ষা ডট কম কে জানিয়েছে, কুমিল্লা বোর্ডের অধীনে আগামীকালকে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটা কিন্তু তোমার জেনারেলদের জন্য, সকল বোর্ডে কিনা এখন অফিসিয়াল নোটিশ আসে না। তবে তোমাদের যে সিলেট বোর্ড না, এটা হচ্ছে তোমার কারিগরি শিক্ষা বোর্ডের জন্য। আর স্থগিত করা হয়েছে তোমার সিলেট বোর্ড অথবা কুমিল্লা বোর্ড। সিলেট বোর্ডের এখন অফিসিয়াল নোটিশ আসে না, তবে কুমিল্লা বোর্ডের অফিসিয়াল নোটিশ আসছে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে। কিন্তু সকল বোর্ডের হবে কিনা তা সেও না। তবে কারিগরি এবং মাদ্রাসা তোমরা যারা আছো তাদের পরীক্ষা কিন্তু কালকে একেবারে বন্ধ, অর্থাৎ অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড থেকে, তোমাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। হয়তো শুধুমাত্র কালকের জন্য, পরবর্তীতে পরীক্ষাগুলো নেবে কিনা সেটা শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করে দেখবে এবং সেই আপডেট আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ যারা বলছিল যে তোমাদের সকলের পরীক্ষা পিছিয়ে গেছে এবং কত দিনের জন্য পরীক্ষা পিছিয়ে, আর অনেকেই দেখতেছে ফেসবুকে পোস্ট করতেছে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা পিছিয়ে যাবে, এরকমটা কিছু না। শুধুমাত্র কিন্তু একটা দিনের জন্য পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বা কালকের পর পরীক্ষা বন্ধ থাকবে কিনা সেটা শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করে দেখবে এবং যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবশ্যই পরীক্ষাটা পরবর্তীতে আবারও পিছিয়ে দিবে। পরবর্তীতে পরীক্ষাগুলো আছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো এবং যদি কারো কোনো সমস্যা থাকে বুঝার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, এই ছিল আজকে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটটি পেতে বেসিক স্কুলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।